হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আমি এই জায়গাটা কেন আসি, সাধারণত যারা ভিডিও বানায় তাদের রিং লাইট থাকে, বিভিন্ন লাইট ব্যবহার করে। আর আমার কোনো লাইট নেই যেহেতু, তাইলে আমি যেখানে আলো সেখানে খুঁজি কীভাবে আপনাদের সঙ্গে স্পষ্টভাবে ভিডিওটা শেয়ার করা যায়, পরিষ্কার দেখা যায়। মনে হয় না এইটার কালারটা এরকম, এটা আসলে রূপার চুড়ি। আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, একটা আমার চুড়ি পছন্দের। তা অনেক বছর হয়ে গেছে, একটু ব্যবহার করে রেখে দেওয়া তো কালো হয়ে গেছে। চুড়ি সাধারণত রূপার জিনিস সাধারণত ব্যবহার করে রেখে দিলে আবার কালো হয়ে যায়, ব্যবহার করলে আর কালোটা হয় না, ওরকম বেশি একটা কালো হয় না। তা আমরা কী করি, রূপার জিনিস কালো হয়ে গেলে আমরা দোকানে দিই। আর দোকানে দিতে হবে না, আমি এটা কীভাবে পরিষ্কার করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমার সঙ্গেই থাকুন আপনারা। এখন আমার লাগবে ডিটারজেন্ট। ডিটারজেন্ট লাগবে। আর এটা এখন চুলাটা অন করে দেব, পানিটা ফুটুক, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপর ব্রাশ দিয়ে ডলবো। আমরা অনেক কিছু না জানাতে আমাদের অনেক টাকা নষ্ট হয়। এই যে এর থেকে অনেকটা কালার চলে আসতেছে, এখন পর্যন্ত পানিটা ফোটেও নেই, তা দিয়ে এই অবস্থা। এই যে পানি ফুটতেছে আমার, এই যে পানিটা ফুটে গেছে, আমি এখন চুলাটা অফ করে দেব। এখন আমার একটা আংটি আছে রূপার, এইটাও দিয়ে দেব। চুলা কিন্তু অফ। এই যে আমার আংটিটা কিন্তু আমি এখনও ঘষাঘষি করিনি, তাতে কতটা পরিষ্কার হয়ে গেছে। এই যে চুরির ডিজাইনটা এখন দেখা গেল, এই যে। তাহলে আমি এটা একটু পরিষ্কার করে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে 5 মিনিট রাখার পর চুড়িটার মানে কালো বেরোচ্ছে কীভাবে, এই যে কালি বেছে নিচ্ছি, ঘৃণা লাগতেছে আমার কাছে। আর আমার চুড়ির ফাইনাল লুক হলো এটা। আংটিটা খুব সুন্দর করে পরিষ্কার রয়েছে, কারণ যেহেতু আংটিটা ইউজ করা হয়, আর আমি এখন করি না, আমার মেয়ে এইটা আংটিটা বেশি ব্যবহার করে। ওই এই আর কি। আর এই চুড়িটা আপনাদের কাছে যদি আর কোনো আইডিয়া থাকে যে এটার আরও বেশি পরিষ্কার হবে, তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে প্লিজ। আর আমি যতটুকু জানি পারি এটাই শেয়ার করছি। আর এটা অনেক বছর আগের চুড়ি, তো অতটা বেশি ফকফকা হয়েছে কিনা আমি জানি না, মানে পরা যাবে আর কি। আর আমার চুড়ির ডিজাইনটা কেমন অবশ্যই জানাবেন। তাহলে আজ রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।